আসসালামাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই অসাধারণ একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব, যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি আপনার মোবাইলটাকে আইফোন স্টাইলে ইউজ করতে পারবেন। আইফোনের ওএস 10 সেটিংসগুলো আপনি সবগুলো ইউজ করতে পারবেন। দারুণ একটা অ্যাপ্লিকেশন। অনেক মানুষই পছন্দ করে যে নিজের এই যে আমরা নোটিফিকেশান বারটা, তারপর এখান থেকে টুগুলস যেগুলো আমরা আইফোনে ইউজ করতে পারি অন্য অন্য সাইটের মধ্যে ইউজ করতে পারেন, যেমন কি নিচের থেকে টুগুলসগুলো শুধুমাত্র আইফোনে ইউজ করা যায়। তো এরকম দারুণ ফিচারগুলো অনেকে ইউজ করতে পছন্দ করে, নোটিফিকেশনটাকে সাজাতে পছন্দ করে। তো আজকে টিউটোরিয়ালে সেটাই দেখাবো। তো সেজন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখবেন INO, ঠিক আছে, TIFY, আই নোটিফাই OS 10, ঠিক আছে। যেহেতু অ্যান্ড্রয়েডে আমরা আমরা মধ্যে আইফোনের মধ্যে ওএস ইউজ করে হয়, সেই জন্য ওএসে চলে যাব। যাওয়ার পর এখানে এটাতে এইভাবে আমরা সার্চে দেবো। সার্চে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাব। আমরা এটা ইনস্টল দিয়ে দেবো। আমি অলরেডি ইনস্টল দিয়ে দিছি। তো আপনারা ভিডিওটা কমপ্লিট দেখার পর ডেসক্রিপশন বক্সে চলে আসবেন, সেখানে লিঙ্ক পাবেন। লিঙ্ক থেকে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। দেন আপনাকে সিম্পলি এটাকে ওপেন করতে হবে, ঠিক আছে। ওপেন করার পর আমরা যে চেঞ্জ আপগুলো দেখতে পারবো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অ্যানাবল নোটিফাই, এই যে আই নোটিফাই, এটা যখন দিবেন আপনি এখান থেকে অ্যানাবল করে দিতে হবে। আমি এটাকে অ্যানাবল করে দিচ্ছি সেটিংস থেকে। দেন ব্যাকে চলে আসবো। দেখেন আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু কোনো সিম নেই, নো সিম দেখাচ্ছে। আর টাইমটা মিডলে চলে আসছে। আর এখানে ব্যাটারি পার্সেন্টেজটা দেখাচ্ছে। এটা হচ্ছে আইফোন স্টাইলের, আইফোনে কিন্তু এটা মিডলে থাকে টাইমটা। দেন আপনি এখান থেকে লেন্থটা একটু কমিয়ে দিতে পারেন। যেখানে দেখেন ওই যে সিমের পাশে আপনার চেঞ্জটা, পরিবর্তনটা লক্ষ্য করবেন। আর ব্যাটারি পার্সেন্টেজটা আপনি ওখান থেকে অফ করে দিতে পারেন, ঠিক আছে। তারপর আরও অনেকগুলো সিস্টেম আছে। টাইম ফরম্যাটটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো। মনে করুন আমি এটা AM PM করে দিতে পারবো। তো আমি এটা কিছু করে দিচ্ছি না, ব্যাকে চলে আসবো। এরপর হচ্ছে কাস্টমাইজ কেরিয়ার নেম। ওই যে এখানে নো সিম যেখানে দেখা যাচ্ছে, আপনি সেখানে কিছু লিখে দিতে পারেন, ঠিক আছে। আমি এখানে কাস্টমাইজ কেরিয়ার নেমে মনে করুন আমি লিখে দিব এখানে এয়ার প্রোডাকশন, ঠিক আছে। জাস্ট এয়ার প্রোডাকশন লিখে, ঠিক আছে, এয়ার প্রো লিখবো। আমি এখানে এগুলা এডিট করে দিতে পারি। আপনি চাইলে যে কোনো সিম লিখে দেখেন, আমি এখানে লিখে দিলাম এয়ার প্রো, ঠিক আছে। এরপর আপনি এই যে এখান থেকে আমরা যখন নোটিফিকেশনটা নিচের দিকে আনবো, দেখেন এটা আইফোন স্টাইলের হয়ে গেছে। এখানে একটা, তারপর এখানে ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছেন। এখানে টাইম অ্যান্ড ডেটটা, এখান থেকে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন সার্চ করতে পারবো। সব অ্যাপ্লিকেশনগুলো এখানে থাকবে, সার্চ করতে পারবো। যেগুলো শুধু আমরা ব্যবহার করতে পারি আইফোনের মধ্যে, সেটা চাইলে আপনারা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলেও করতে পারবেন, ঠিক আছে। তো আমরা নোটিফিকেশন বার 2 দিকে নিয়ে যাব। তো এই নোটিফিকেশন বারের এখানে এই যে নিচে ব্যাকগ্রাউন্ডে যেটা পিকচার আছে সেটা কীভাবে চেঞ্জ করবেন, এই যে সেট ব্যাকগ্রাউন্ডে যাবেন। যাওয়ার পর এখানে অনেক দারুণ আপনার ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সাপোজ আমি এটা ইউজ করব। আর এটাকে যদি আপনি মনে করেন আমি আরও এই করে দেবো, ব্লুর করে দেবো একদম, তাও করতে পারবেন। আমি এতটুকুতে রাখবো। দেন ডান করে দিচ্ছি। ডান করে দেওয়ার পর আপনারা পরিবর্তনটা লক্ষ্য করেন। আমি নোটিফিকেশনে চলে যাই, এটা ব্যাকে যাচ্ছে আবার। ওদের নোটিফিকেশনে যাওয়ার পর এখানে দেখতে পাবেন এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা সেট স্ট্যাটাস বাস কালার, এই স্ট্যাটাস বাসের কালারটা, উপরের যে কালারটা আছে সেটা আমরা আমার নিজের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারবো, ঠিক আছে। আপনি আপনার কালারটা ইচ্ছে মতো চুজ করে এখান থেকে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে যেরকম আছে এরকম ব্ল্যাকই রেখে দিচ্ছি, ঠিক আছে। আমি ব্যাকে চলে আসবো। এরপর হচ্ছে সেট ট্যাগ স্ট্যাটাস। এই যে আমাদের এখানে আমি এয়ার প্রো লিখলাম, এয়ার প্রোডাকশন লিখলাম। এটাকে আপনি চাইলে আপনি কাস্টমাইজ করতে পারেন বিভিন্ন মধ্যে, ফ্রন্টের মধ্যে। দেখেন খুব দারুণ দেখাচ্ছে কিন্তু এয়ার প্রোডাকশন এটা। এই যে দেখেন অনেকগুলো ফন্ট আছে, আপনি আপনার ইচ্ছে মতো ফন্ট দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে আপনার দারুণ দেখাবে। আপনার এইটা দেখেন আমি এই ফ্রন্টটা দিয়ে দিলাম। টাইমটাও কিন্তু খুব স্টাইলিশ হয়ে গেছে। তারপর হচ্ছে ব্যাটারি পার্সেন্টেজটাও, অনেকগুলো ফ্রন্ট আছে, আপনি দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছে মতো, ঠিক আছে। আমার কাছে এই ফ্রন্টটাই সবচেয়ে বেশি ভালো লাগে, আমি এই ফ্রন্টটা ইউজ করবো। ওকে, তারপর আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখানে আমাদের এখন স্মার্ট টুগুলটা কীভাবে চালু করবো। আইফোনে দেখবেন নিচের থেকে সোয়াইপ করলে একটা টুগুল চালু হয়, উপরে থেকে নোটিফিকেশান আসে, নিচের থেকে টুগুলস চালু হয়। তো আমরা টুগুলসটা কীভাবে চালু করবো আইফোনের মতো, যেহেতু আমরা আইফোনের মতো আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলটাকে করবো। এটা ক্লিক করবো, দেখবেন এখানে একটা ডট আকারে আসবে। এখন থেকে এখানে আমাদের টুগুলসটা চালু হয়ে গেছে। এখানে আমরা এই যে টুগুলসগুলো ইউজ করতে পারবো। অনেকগুলো জিনিস আছে এখানে, দেখেন সংটা আসে, ঠিক আছে। তারপর এখানে আরও অনেকগুলো সফটওয়্যারের আছে। তারপর ডাটা কানেকশান, এভরিথিং আর কি, ক্যামেরা, ক্যালকুলেটর, টর্চ লাইট, ফ্ল্যাশ লাইট, এগুলো সব চলে আসবে। টুলসগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। আমি এটাকে ব্যাক করে দিব।
দিয়ে এভাবে চালু করবেন, দেন নিচে থেকে এভাবে নিয়ে আসবেন, আবার এবার থেকে আপনি নিচে নামিয়ে দিবেন টুগলস, এভাবে আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা দারুণ একটা অ্যাপ্লিকেশন, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আপনারা যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটিকে আপনি আইফোন স্টাইলে ইউজ করতেছেন, দেখেন আমার এটা কত সুন্দর দেখাচ্ছে, উপরের নোটিফিকেশনটা নিচে একটা টুগলস ইউজ করতেছে একদম আইফোন স্টাইলে। তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।